গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 9 জুলাই, বৃহস্পতিবার। বাজে এখন ওই 5:45 মতো বাজে। 15 মিনিটের মতো হয়েছে ঘুম থেকে উঠেছি। উঠে একটু বাইরের প্রকৃতি দেখলাম, ভীষণ ভালো লাগছে। মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটু জানলার ধারে দাঁড়ালাম, তারপরে এখানে ফ্রেশ হলাম, মুখ টুক ধুয়ে এবার এক গ্লাস জল খাবো। জল খেয়ে ব্যাস এইবারে লেগে পড়বো একদম কাজে। তো কাজে বলতে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। এত তাড়াতাড়ি না উঠলেও চলতো, ওঠার কোনো প্ল্যানও ছিল না। আজকে ইন্দ্র তাড়াতাড়ি বেরিয়েছে। ও উঠেছে 5টার সময় আর বেরিয়েছে 5:30টার সময়। ও যখন বেরোচ্ছে তখন আমি উঠে পড়েছি, আর শুইনি। যে না, উঠে পড়েছি যখন তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি কাজবাজ সারা হয়ে যাবে। তো উঠে প্রথমে চলে আসলাম এই ঘরের বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করবো, কারণ ইন্দ্র উঠে পড়েছে। কিন্তু তাতান এখনও ঘুমাচ্ছে ওই ঘরে। ও উঠলে পরে ওই ঘরের বিছানাটা ঝাড়বো, ওই ঘরটা থাক। এখন এদিকে আমার অনেক কাজই আছে। ওই ঘরে ও যে উঠবে না বলে আমার কাজ হবে না তা কিন্তু না। আমার মেন কাজই হচ্ছে ডাইনিংয়ে, আর এই ঘরের কাজ হচ্ছে শুধু বিছানাটা ঝাড়া। মানে সকালের কথা বলছি, সকালের কাজ আমার মেন ডাইনিং রুমেই বেশি থাকে। তো আজ যেহেতু বৃহস্পতিবার, বাইরেটা তো ঝাড় দিয়েছি, এই এখন মুছবো ভালো করে ফিনাইল নিয়ে। এই সুর একটার বাইরেটা, তারপরে ওখানে আমার একটা ডাস্টবিন রাখা থাকে। ওই ডাস্টবিনটাতে খুব একটা ইউজ হয় না। ওটাতে মনে করো ভেতরে ডাস্টবিনটা ভরে গেছে, প্যাকেটটা, ওটা ফেলতে হবে, অথচ এখন ইন্দ্র নিয়ে যাওয়ার সময় নেই। তখন আমি ওটা বাইরে রেখে দিই, আর ভেতরে আবার আরেকটা প্যাকেট রেখে দিই। আর বাইরেরটা ও যখন বেরোয় ও আবার নিয়ে চলে যায়। আমাদের এখানে মিউনিসিপ্যালিটির লোক আসে, কিন্তু আমি বেরোতে হয় না। ইন্দ্র তো রোজই বেরোচ্ছে। ও যাওয়ার সময় প্যাকেটটা নিয়ে গিয়ে রাস্তায় ডাস্টবিন থাকে ওখানে ফেলে দেয়, তাই জন্যই আমাকে আর যেতে হয় না। না হলে তো মিউনিসিপ্যালিটির লোক আসে ময়লা নিতে প্রতিদিনই, তো সবাই আমাদের ফ্ল্যাটের সবাই ওনার কাছে ময়লা দিয়ে আসে। আমার যেহেতু এই সুবিধাটা আছে, তাই জন্য আমার আর যেতে হয় না। ইন্দ্র প্রতিদিন নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। তো ওদিকে আমি 1 কাপ চা খেলাম, সমস্ত কিছু ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে চা খেয়ে তারপর চলে আসলাম বারান্দায় জামা কাপড় তুলতে। এখন তো বর্ষাকাল, রোজ জামা কাপড় শুকাচ্ছে না, তো এখন সকালবেলায় এখন তুলবো। বাজে এখন 8:30। এখন যেহেতু রোদের তেজ খুব একটা থাকে না, তো তার জন্য রোজ জামা কাপড় তুলতে পারি না, মানে শুকায় না আর কি। সেই সকালের দিকে মেলি, সারাদিন থাকে, সারা রাত আর কি। আবার উল্টে পাল্টে দিয়ে একটু ভেতরের দিকে সরিয়ে দিই, কারণ বৃষ্টি আসলে ভিজবে। এই সকালবেলাই এখন তুললাম, আবার কাঁচা হয়ে গেছে, তবে এখন মেলবো না। এখন বারান্দা ফাঁকা থাক, পূজা কাজ করে দিয়ে যাবে, তারপরে মেলব। বেশি বাজে না, বাজে এখন 8:30। জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে জায়গা মতো রেখে আমি কিছুক্ষণ বসেছিলাম, এডিট নিয়ে ওগুলো করলাম। ততক্ষণে এখানে পূজা বাসন টাসন মাজলো, ঘর মুছলো। ওর হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে ঢুকে সবার প্রথমে কাজ হচ্ছে বাসনগুলো জায়গা মতো রাখা। যেই বাসনগুলো ওপরে জল ঝরে যায় সেগুলো তো রেখে দিই জায়গা মতো, কিন্তু নিচের দিকের বাসনগুলো তখনও জল ঝরে না। তখন আবার কী করি, আমার যে নীল বাস্কেটটা থাকে ওইটার মধ্যে বাকি বাসনগুলো রাখা থাকে। একটু পরে আবার যখন ওগুলো জল ঝরে যায় ওগুলো আবার জায়গা মতো রেখে দিই। তো সবার প্রথমে এই জায়গাটা পরিষ্কার করব। আর টেবিল আমার পরিষ্কার করা হয়ে গেছে, টেবিল মোছা হয়ে গেছে। পরিষ্কার করে তারপর রান্নাবান্নায় হাত দেবো। বাসনগুলো জায়গা মতো রেখে এখানে একটু গরম গরম রুটি করছি। আটা মাখা আগের দিনেরই ছিল, আগের দিন মনে আছে আমরা কেউই রুটি খাইনি, তো অনেকটা আটা মাখা ছিল। তার মধ্যে থেকে আমরা তাতানোর জন্য একটু এই রুটি করলাম আর কি। কিন্তু রুটির সাথে কিছু করতে হয়নি। আগের দিন যে আলু পটলের তরকারি করেছিলাম সেটাই অনেকটা ছিল, সেটা দিয়েই খাওয়া হয়ে গেছে। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, কুমড়ো দিয়ে কলমির শাকের ঝোল করছি। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ঝোলটা জল দিয়ে একটু চাপা দিয়ে রেখে এখানে মোচা আমার ভাপানো হয়ে গেছে। মোচা বাছাই ছিল, ভালো করে কেটে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা আছে। আর এদিকে মোচার জন্য নারকেল কোড়াচ্ছি। নারকেল কোড়া সবসময় ফ্রিজে থাকে, কিন্তু আজকে নেই, শেষ হয়ে গেছে। তো নতুন নারকেল এনেছিল ইন্দ্র, তো সেই পুরো নারকেলটাই আবার আমি কুড়িয়ে রেখে দেবো ফ্রিজে। আমার যখন তখন অনেক সময় কাজে লাগে, ওটাতেই হয়ে যায়।
তো নারকেল দিয়ে করব আজকে, নারকেল দিয়ে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর ছোলা আর আলু দিয়ে মোচা ঘন্ট করব। নামানোর আগে ঘি গরম মশলা দেবো, ভালো লাগে বেশ মোচা ঘন্ট খেতে। করতে একটু ঝামেলা ঠিকই, বাছা কাটা ধোয়া রান্না করা করতে একটু সময় লাগে, মোচা মচতেও সময় লাগে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। মোচা ঘন্ট হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস। বাবা এই মোচা ঘন্ট হতে কী সময় লাগে, কখন বসিয়েছি, এটা বসিয়ে আমার কত কাজ হয়ে গেল, অবশেষে হয়েছে। অনেকটা হয়েছে। দুপুর 1:30, রান্নাঘর পরিষ্কার হয়নি, করব, কিন্তু রান্না হয়ে গেছে। ওখানে ভাত হয়ে গেছে আর এখানে সব রান্না নিয়ে এসেছি। আজকে করেছি এই যে পেঁপে সেদ্ধ দিয়েছি, এখানে কলমি শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা ঝোল, এখানে হচ্ছে মোচা ঘন্ট ছোলা আলু দিয়ে করেছি, নারকেল দিয়েছি, আর আমার জন্য একটা ইলিশ মাছ ভাজা রেখেছি মাছের তেলের সাথে, লেজাটা দিয়েছি, লেজাটা দেইনি, আর এখানে সর্ষে ইলিশ, মুড়ো টুড়ো দিয়ে দিয়েছি আর রাখিনি। ব্যাস, এই রান্না হয়ে গেছে। আর আমাদের ইন্দ্রও চলে এসছে, ও আসার একটু বসতে হয়েছে, কারণ আজকে রান্নাটা একটু সময় সাপেক্ষ রান্না, তো মোচাটা হতে সময় লাগে, তো তাই জন্য একটু বসতে হয়েছে। তারপরে স্নান টান করে ওকে আগে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে বেরিয়ে যাবে, তারপর আমি। বাজে এখন দুপুর 2, রান্নাবান্না সেরে রান্নাঘরটা এখন ভালো করে পরিষ্কার করলাম, আর এখানে কিছু বাসন এগুলো আমি মাজলাম, মানে যে আজকে এইটাতে আমি শাক ঠাক ধুই, সবজি ধুই, স্টেনারটা, ঢাকনা, মিক্সির বাটি, তারপর হ্যান্ড চপারটা, সারাশি, এগুলো সব মাজলাম। এই লাল বালতিটা অনেকদিন ধরেই ভাবছি মাজা হচ্ছে না, আজকে মেজেছি। আর যেহেতু মোচা সেদ্ধ করেছি তো স্টেনারটাও একটু কেমন হয়ে গেছিলো, ওটাও মেজে দিয়েছি। আর এখন আমি যাব স্নান করতে, ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তাতান পড়তে বসেছে। নাই মাম, খাবি না এখন? খিদে পাইনি? 2টো রুটি খেয়েছে সকালে, আর তারপর আমি একটা আপেল কেটে দিয়েছিলাম, আপেলটা পুরোটাই খেয়েছে, এক টুকরো আমাকে দিয়ে দিয়েছে, আর পারিনি, খিদে নেই। দেখি চলো আমি স্নান টান করে এসে একসাথে খাবি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওদিকে তাতান সকালে তো 2টো রুটি খেয়েছে, আর একটু বেলার দিকে আবার একটা গোটা আপেল দিয়েছিলাম, বললামই পুরোটাই খেয়েছে এক টুকরো ছাড়া। তো ওরা এখন বলছে খিদে নেই, অন্য সময় ও খিদে পেলে খেয়ে নেয়, ইন্দ্রও খেয়ে নেয়, ও সময় মতো ওর মতো নিজে নিয়ে খেয়ে নেয়, আমি পরে আমার মতো খাই, কিন্তু আজকে বলছে ওর খিদে নেই, একসাথে খাবে। ঠিক আছে। আর আমি স্নান টান করে এসেই আজকে যেহেতু বৃহস্পতিবার, পুরো সিংহাসনটা ঝেড়ে পুছে পরিষ্কার করব। দেখো প্রত্যেক বৃহস্পতিবারই কিন্তু আমি সিংহাসন পরিষ্কার করি, অথচ আজকে দেখছি সিংহাসনের এই পাশটা দিয়ে, বাঁ দিকটা দিয়ে বেশ খানিকটা ঝুল হয়ে রয়েছে। কি করে ঝুল হলো আমি বুঝলাম না, অথচ প্রত্যেক বৃহস্পতিবারই কিন্তু আমি করছি, তা সত্ত্বেও ঝুল ছিল। তো যাই হোক পরিষ্কার করে ফেললাম, আসনগুলো চেঞ্জ করিনি, একদম তো পরিষ্কারই আছে, ঝেড়ে আবার উল্টো পাল্টে পেতে দিলাম। এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপর দুজনে একসাথে খাবো, খেয়ে দে ব্যাস। এবার টানা যেহেতু গরমকাল, অনেক বড় বেলা, তো অনেকটা সময় পাওয়া যায় খাওয়ার পর। গত 2 দিন দুপুরে ঘুমাইনি, 2টো সিনেমা দেখেছি। প্রথম দিন দেখলাম মারদানি, কালকে দেখলাম মারদানি 2, আজকে ভেবেছিলাম মারদানি 3টা দেখবো, কিন্তু হলো না, ঘুমিয়ে পড়েছি। অনেক ভোরবেলা উঠেছি না, কালকে রাতে অনেক রাত করে শোয়া হয়েছে, ভোরবেলা উঠেছি, ব্যাস আর পারিনি, চোখ ঢুলু হয়ে গিয়ে আর জোর নেই, আর দূর ঘুমাই। তো ঘন্টাখানেক ঘুমিয়েছি, তারপর উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে আধা ঘন্টা হাঁটলাম ঘরের মধ্যে। তাতান গেছিলো নাচের ক্লাসে, ও এলো, এসে আবার একটু নাচ প্র্যাকটিস করলো, ওদের স্কুলে নাকি কিছুটা নাচের প্রোগ্রাম হবে সামনের মাসে, তার কালকে নাকি সিলেকশন, তো তাই জন্য একটু প্র্যাকটিস করলো। আদৌ সিলেক্ট হবে কিনা জানি না, যদি হয় তাহলে প্রোগ্রামটা করতে পারবে। আর এই তো তারপরে একটু বারান্দায় গিয়ে বসলাম, রাস্তার মানুষজন দেখলাম, প্রকৃতি দেখলাম বেশ কিছুক্ষণ। তারপরে এই যে এখন চুল টুল একটু আঁচড়ালাম, এই যে এখন চা করলাম আমার জন্য। অনেক দিন পর সন্ধ্যাবেলা আজকে চা খাচ্ছি, অনেক দিন চা খাই না সন্ধ্যাবেলা, সকালবেলা তো রোজই খাই, সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয় না। আজকে আমার একটু ইচ্ছা হলো, না চা খাই, চাটা খেয়ে যাব রান্নাঘরে। ওখানে দুধের প্যাকেট রাখা রয়েছে, মাকে বলেছিলাম দুধ রাখতে, তো বাবু এসে দুধ দিয়ে গেছে সন্ধ্যাবেলা। দুধটা জাল দেবো, তারপরে আছে রাতের রান্নাবান্না।
তো রাতের রান্নাটা আজকে একদম সোজা রান্না, বেশিক্ষণ সময় লাগবে না। একটু চা খেতে খেতে বসি, তারপর যাবো রান্নাবান্নায়। বাজে এখন রাত 9টার মতো। এই এখন এলাম, কিছুক্ষণ বসেছিলাম, এবার রান্নাঘরে ঢুকেছি আর কি রান্নাবান্নার জন্য। সবার প্রথমে দুধটা জাল দেবো। দুধটা এদিকে গ্যাসে বসিয়ে দিয়ে আমি এদিকে আলু কাটবো। আজকে আমাদের ইন্দ্রবাবু বলেছে লুচি আর আলুর তরকারি খাবে, প্লেন কালো জিরে ফোড়ন দিয়ে নর্মাল আলুর তরকারি আর লুচি। আলুর তরকারিও হয়ে গেছে। আমি মাঝখানে ময়দাও মেখে নিয়েছিলাম, মানে আলুর তরকারিটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে ময়দা মেখে নিয়েছিলাম। তারপর লেচি করে রেখেছিলাম যে ইন্দ্র আসলে গরম গরম ভাজবো, একসাথে খাবো। কিন্তু তাতান বলছে ওর খিদে পেয়ে গেছে, সন্ধ্যাবেলা কিছু খায়নি, তার মধ্যে নাচের ক্লাসে গেছিলো, এসে আর কিছু খায়নি, বলছে খিদে নেই, খাবো না। তো ভাবলাম ও ঠিক আছে, তাহলে ওর মতো ওকে করে দিয়ে দিই, ইন্দ্র আসলে আবার পরে আমাদের জন্য ভাজবো। এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। ও মা, দেখি তেল গরমই হচ্ছে না। আমি কী হলো, তারপর দেখি গ্যাস বন্ধ হয়ে রয়েছে। আমি বাবা আমি গ্যাস জ্বালাইনি। তারপর দেখছি না, আমি গ্যাস জ্বালিয়েছি কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে। এই রাত্রেবেলা এখন গ্যাস শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই গ্যাসটা চেঞ্জ করবো। বারান্দায় আমার ভরা গ্যাস থাকে, ভরা সিলিন্ডার। ফাঁকাটা এখন বারান্দা রেখে দেবো, আবার ভরাটা নিয়ে আসবো। কিন্তু যখনই আনতে যাব তখনই ওই সময়ই ইন্দ্র চলে এসছে। তো বলছে দাও আমি লাগিয়ে দিই। আমি পুরো নিয়েই এসেছিলাম, পুরো ডাইনিং অব্দি নিয়ে এসেছিলাম, বাকিটা ও নিয়ে এসে লাগিয়ে দিল। ভালোই হলো। রেগুলেটরটা লাগাতে আমার একটু অসুবিধা হয়। ফাঁকা সিলিন্ডারে খুলতে কোনো প্রবলেম হয় না, কিন্তু ভরাটাতে লাগাতে একটু অসুবিধা হয়। সামনে এনে লাগাতে হয়, আবার পেছনে ঠেলে রাখাটা একটু সমস্যা হয়, কিন্তু হয়ে যায়, পারি। তো যেহেতু ও চলে এসছে, কোনো অসুবিধা নেই, লাগিয়ে দিল। আর সিলিন্ডার যেখানটা থাকে সেই জায়গাটা তো আমি প্রচুর জিনিস রেখে দিই, যেহেতু সেই সিলিন্ডার তো সব সময় বার করতে লাগে না। এই যখন শেষ হয় তখন কোনো বটি, তারপর নারকেল কুড়ানি, তারপর অনেক প্যাকেট কুকেট অনেক কিছু রাখা থাকে। যখন এই সিলিন্ডার শেষ হয়, ওই দুনিয়ার সমস্ত কিছু বার করতে হয়, আমিই করি। তারপরে আবার সিলিন্ডার রাখতে হয়, আবার দুনিয়ার জিনিস সব ঢুকিয়ে রাখি। তো যাই হোক, এদিকে ইন্দ্র যেহেতু চলে এসছে, তাতানকে বললাম তাহলে মাম এক বাবাই হাত মুখ ধুয়ে নিক, ফ্রেশ হয়ে নিক। তাও জিজ্ঞাসা করলাম তুমি কি চা খাবে, জল খাবে? বলছে না, একেবারে খেতেই দিয়ে দিচ্ছি। ভালোই হয়েছে, তাহলে আলাদা আলাদা করে ভাজতে হলো না। কারণ একবার গ্যাস পুড়িয়ে তেল গরম করে ওকে দিতাম, আবার ইন্দ্র আসলে আবার গ্যাস পুড়িয়ে তেল গরম করে আবার আমাদের জন্য ভাজতাম। তো ভালোই হয়েছে, ও চলে এসছে ওই সময়। তো একবারেই লুচি ভেজে ফেলেছি। তো আজকে প্রত্যেকটা লুচি ফুলেছে, জানো, মাঝখানে 2-1টা বাদ দিয়ে প্রত্যেকটা লুচি ফুলেছে। লুচি বলো রুটি বলো, যখনই করতে যাবে না, যখনই দেখবে ফুলবে না, তখনই না মনটা খারাপ হয়ে যায়। আর যদি প্রত্যেকটা লুচি কিংবা রুটি যদি ফোলে না, ভীষণ ভালো লাগে, খাওয়ার থেকেও দেখতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে বসে পড়েছি, প্লেন আলুর তরকারি আর লুচি। অনেক দিন পর খেলাম, ভালোই লাগলো। আগে তো আমাদের বাড়িতে হামেশাই রোজই লুচি পরোটার মধ্যে দিয়েই থাকতো। কিন্তু এখন ইন্দ্র অনেকটা সংযত হয়েছে খাওয়া দাওয়ার দিক থেকে, অনেকদিন বাদে বলে। তো তাই জন্য আমরাও লুচিই খেয়ে নিই। নাহলে আগে কি করতাম, ওকে করে দিতাম, কিন্তু আমি আর তাতানের জন্য রুটি করতাম, কিন্তু এখন আর করি না। খাওয়া দাওয়া হলো, বাজে এখন 11:30। আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, রান্নাঘর গুছিয়ে ঠুচিয়ে পরিষ্কার করে এখন যাব গা ধুতে। পুরো ঘেমে ভিজে গেছি। দুপুরবেলা যখন শুয়েছিলাম, মানে বিকেলের দিকে, বেশ ভালো ঠান্ডা লাগছিলো, এতটাই ঠান্ডা লাগছিলো আমি ফ্যান অফ করে দিলাম। অথচ এখন কাজ করতে করতে পুরো ঘেমে ভিজে গেছি। এই হচ্ছে বর্ষাকালের ওয়েদার। খানিকক্ষণ আগে বেশ ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু কিচ্ছু টের পাইনি। এখন এসে দেখছি রাস্তা ভেজা। তো যাই হোক, আজকাল কী হয়েছে জানি না, আমার এত ভুলো রোগ হয়েছে। অনেক পুরোনো কথা যে ভুলে যাচ্ছি তা কিন্তু নয়, মানে স্মৃতিশক্তি যে কমে গেছে তা নয়, কিন্তু রিসেন্ট প্রেজেন্টের কিছু কথাগুলো আমি সেকেন্ডের মধ্যে ভুলে যাচ্ছি। যেমন আজকেই হলো, মোচা ঘন্ট রান্না করেছি, ইন্দ্রকে মোচা দিতে ভুলে গেছি। প্রথমে কলমি শাকের ঝোল দিয়েছি, যেই বললো হয়ে গেছে আমি মাছ দিয়ে দিয়েছি। মোচা ঘন্ট দিতেই ভুলে গেছি, অথচ আমার সামনেই রাখা। মাঝে মাঝে এমন হয়, এই ঘর থেকে ওই ঘরে যাই, কিছু একটা কাজ মাথায় রেখেই যাই, গিয়ে দাঁড়িয়ে পড়ি, আমি এখানে কী করতে এলাম, ভুলেই যাই। হয়তো আবার চলে আসি, আবার পরে মনে পড়ে আবার যাই, গিয়ে ফ্রিজটা খুলে ভাবি কি মা ফ্রিজ খুলতে এলাম, কী নিতে এলাম, ভুলে গেছি। আবার হয়তো ফ্রিজ বন্ধ করে দিলাম, কিংবা একটু পরে হয়তো মনে পড়লো, এরকম হয়। কতবার যে এঘর ওঘর করি, বারান্দায় আসি, এসে ভাবি কী করতে এলাম বারান্দায়, মানে এরকম। এবার আফটার 40 কি এরকম হয়, সবারই হয়, আমি বুঝতে পারছি না, আমার তো হচ্ছে। এই ভুলো রোগটা খুবই পরিমাণে হচ্ছে, মানে সঙ্গে সঙ্গে আমি ভুলে যাচ্ছি। এক্ষুনি হয়তো ইন্দ্র বললো যে একটু চা বসাও তো, না হ্যাঁ বসাচ্ছি বলে ওই ঘরে গেছি, গিয়ে ভুলে গেছি চা বসানোর কথা। পরে আবার মনে পড়লো, জিজ্ঞাসা করলো চা বসিয়েছ, যে ও ভুলেই গেছি। তো এরকম ভুলে গেছি আমার এখন সারাদিনে কতবার যে বলছি, আর আমার এই ভুলে যাওয়ার জন্য ওরাও ভুগতে হচ্ছে কিছু না কিছু কারণে।
তো তোমাদের কারোর এরকম ভুলো রোগ হয় নাকি আমাকে একটু জানিও। আমার তো ভীষণ সমস্যা হচ্ছে, আমি খুব ভুলে যাচ্ছি। তো চলো এখন যাবো, গা ধোবো, গা ধুয়ে আজকে এসে চালাতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।